আমরা একটু যুক্ত হতে চাই এনসিপির যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন, তার সঙ্গে জানাবো তার সাথে সবশেষ আলোচনায় কি বলছেন। মনিরা শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। বলছিলাম, চিকিৎসকদের চেষ্টা আর দেশবাসীর দোয়া প্রার্থনার পরও থেমে গেল জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির পথচলা, এবং বেশ ন্যাক্কারজনকভাবেই তার কণ্ঠ স্তব্ধ করে দিল দুর্বৃত্তরা। একটু জানতে চাই, একজন প্রার্থী জনসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন, তার একদিন আগেই তফসিল ঘোষণায় বলা হয়েছিল 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। একটু জানতে চাই, এই যে গুলিবিদ্ধ হয়েছেন, তাহলে এই নিরাপত্তাটা আসলে কার জন্য? ধন্যবাদ। আসলে মানে যে সিচুয়েশন এখানে, আসলে নিরাপত্তা কার জন্য বা নিরাপত্তা কে কার নিরাপত্তা নিশ্চিত করছে, এই বিষয়গুলো আসলে আলোচনায় আম, অনেক অনেকখানি আমার কাছে অহেতুক। কারণ যেই পরিস্থিতি আহ মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, শরীফ ওসমান হাদি তিনি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন, এবং আম, তার আহ, মানে তাকে যেভাবে করে গুলিবিদ্ধ করা হলো, এবং এত এতটা সময় চলে গেল এবং সেই মানুষটাও আমাদের মধ্যে এখন নেই। এই বাস্তবতায় আমরা কথা বলছি। এবং আমরা যদি বলি যে তার পরিবার, আমি জানি না তার পরিবারের কি অবস্থা, তার একটা 10 মাসের বাচ্চা আছে। আম, আসলে এখন রাজনীতির থেকে আমার মনে হয় যে আমি আসলে ওই অবস্থাতেও আমরা নাই। যে আমরা তো দেখলাম আসলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা, এটা তো আসলে চোখে আঙুল দিয়ে দেখানো হলো, এবং আমাদের নিরাপত্তা কোথায়। আমরা বিভিন্নভাবে এই ঘটনাগুলোর পরে, মানে হাদির ঘটনা, তারপরে আমরা আরেকজন আমাদের সহযোদ্ধাকে হারালাম। আহ আমি জানি না আসলে সেটা আসলে আমরা, মানে সে আত্মহত্যা করেছে কিনা, নারী সহযোদ্ধা। এর 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 উত্তর উত্তর নাই আমার কাছে। তবে এই যে সাইবার স্পেসে যে সাইবার বুলিং, সেটাও এটার একটা ব্যাপার এখন। মানে ধরে ধরে আমাদের মনে হচ্ছে যে এই যে বিপ্লবী চেতনার যে মানুষগুলো, তাদের টার্গেট করা হচ্ছে। এবং এই এর জন্য আহ মানে অন্তর্বর্তীকালীন সরকার বলে তো একটা সরকার আছে, সেই তারা যদি আসলে, এবং তারা কিন্তু এই বারবার করে যখন লেজিটিমাইজের কথা আসে, লেজিটিমেশনের কথা আসে, তখন কিন্তু তারা বলে ছাত্ররা আমাদের বসিয়েছে। এই গণ অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন যারা, তারা আমাদের সমর্থন দিয়েছে। মানে কথা যখন ওনারা বলেন, তখন এই লেজিটিমেসির খোঁজ করেন আমাদের কাছে। আমরা যারা জুলাই আন্দোলন করেছি, এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি, কিন্তু যখন আসলে দায়িত্ব পালনের কথা আসে, তখন তারা বলে এগুলো মৃত্যু খুব স্বাভাবিক। নির্বাচনের সময় এরকম মৃত্যু খুব স্বাভাবিক, এরকম 2-4টা মৃত্যু ঘটে। ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমাদের এই কথা শুনতে হয় আসলে। মানে এই কথাগুলো না আসলে আমাদের, মানে আহ, আমাদের এক্সিস্টেন্স নিয়ে আমরা আসলে নিজেরাই এখন মানে খুবই অদ্ভুত এক ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যে কালকে আসলে এখানে আমি গুলিবিদ্ধ হব কিনা, কালকে আমি থাকবো কিনা। এবং আমাদের যারা প্রার্থী, আমরা তো আসলে নির্বাচনী প্রচারণায় যাচ্ছি প্রতিনিয়ত। সুতরাং এই জায়গাতে আসলে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের কাছে আসলে কোনো উত্তর নেই। এটি সারা বাংলাদেশের মানুষ দেখছে, তারাও এসব নিয়ে উদ্বিগ্ন। এবং দেখেন, প্রার্থী তো শুধু না, ভোটাররা তো এখনো আছে যারা আসলে কিনা ভোট দিতে আসবেন, তারাও কি আসলে এই পরিস্থিতির মধ্যে দিয়ে একটা ভালো নির্বাচন হবে, এই জিনিসগুলোকে তারা বিশ্বাস করেন? একটু একটু বিশ্বাস করেন। সুতরাং এই সরকারের আসলে, আমি জানি না, আমি সরকারের কাকে আমি কিছু বলার নাই। আমাদের নিরাপত্তা যদি তারা না দিতে পারে, তাহলে মানে আদতে এই সরকারের লেজিটিমেসি কি, সরকার কি চাচ্ছে, আমরা আসলে কিছুই বুঝতে পারি না। এবং যখন আওয়ামী লীগ প্রশ্নে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমরা আসলে, যখন আমরা আওয়ামী লীগ নিয়ে এবং জাতীয় পার্টি, ভারতীয় আগ্রাসন বিরোধী কথাবার্তা বিভিন্ন সময় বলবার চেষ্টা করেছি নতুন তরুণ দল হিসেবে, সেখানে দেখেছি পুরোনো রাজনৈতিক দল, তাদের তাদের পক্ষ থেকে জোরালো কোনো ভূমিকা আমরা পাইনি। এবং এখনো যদি আসলে পুরানো রাজনৈতিক দলগুলো তারা ভারতকে পুঁজি করে, ভারতের ইশারাকে ইশারা মেনে যদি তারা এখনো ক্ষমতায় বসতে চায়, তাহলে সত্যিকার অর্থে আমরা যে নতুন রাজনীতির কথা বলেছিলাম, বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণের কথা বলেছি, এবং এই গণ অভ্যুত্থানের যে সত্যিকারের আকাঙ্ক্ষা, সেটা কিন্তু পূরণ হবে না। হাদির মতো যারা এই আগ্রাসন বিরোধী যাত্রায় আমাদের সহযাত্রী, তারা যদি না থাকে, তাহলে এই যাত্রাটা এগিয়ে নিয়ে যাওয়ার মতো মানে আমাদের নিরাপত্তা দিতে না পারলে আসলে এই যাত্রাটা কে এগিয়ে নিয়ে যাবে? কিন্তু একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যেকেই আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আছে, এবং প্রত্যেকের চোখে পানি। প্রত্যেকেই কিন্তু হাদি হতে চায়। এটি এটি কিন্তু কোনোভাবেই ইগনোর করার সুযোগ নেই। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন বাংলাদেশপন্থী রাজনীতি বোঝে। এবং ভারত কেন, ভারত পাকিস্তান কোনো আগ্রাসনী তারা আসলে আর
আহ, বরদাস্ত করবে না, এবং আগ্রাসন বিরোধী যাত্রায় আমরা সাধারণ মানুষকে একসাথে পাবো বলে আশা করি। মনিরা শারমিন, আরেকটি বিষয়ে যদি আপনার কাছে একটু জানতে চাই, আমরা যতদূর জেনেছি যে ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার প্রধান যে সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ, তার কথা বলা হচ্ছে। সেই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ কিংবা গণমাধ্যমে দেখেছি যে জনসংযোগের কয়েকদিন আগে থেকেই তার ওসমান হাদির সঙ্গে এই ফয়সালের দেখা গেছে, বিভিন্ন ছবিতে আমরা দেখেছি। এই যে হাদির উদারতা কিংবা কোনো যাচাই বাছাই ছাড়া তার সঙ্গে সম্পৃক্ততা, এই বিষয়টি নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠছে। আপনি কি কোনো মন্তব্য করবেন কিনা? দেখেন, আমরা তো মানে আমি যদি বলি যে আমরা যারা তরুণরা রাজনীতি করতে এসেছি, আমাদের কলেবর মানে সাংগঠনিক কলেবর তো অনেক ছোট। এবং হাদির যেটা বলতে পারি, সে তো স্বতন্ত্রভাবে নির্বাচন করতে গেছে, তো সে তার তো আসলে সাংগঠনিক সেই স্ট্রাকচারটিও নেই। সেই জায়গা থেকে এই আসলে আমাদের এটা খুব সহজ, আমাদের মধ্যে ঢুকে আমাদের আসলে এই স্যাবোটেজ করবার যে সম্ভাবনা, এটি আসলে আমি বলি, যদি বলি যে এটি ম্যাটিকুলাস ডিজাইনের অংশ। যে এরা আসলে নতুন রাজনৈতিক দল এবং কারা এদের সাথে আসছে, এটা এরা তো নিজেরা এই ব্যাপারে সচেতন না। এটি খুব স্বাভাবিক, আমাদের সাথে আমরা তো সবার জন্যই আমাদের সাংগঠনিক জায়গাটা সবার জন্য ওপেন। যারা আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিশ্বাস করে বা নতুন রাজনীতির স্বপ্ন দেখে, তাদের সবার জন্যই আমাদের দরজা খোলা। সেই জায়গা থেকে আমরা আসলে এই যাচাই বাছাই বা স্ক্রুটিনিটা, এটি আমাদের তো একটা বড় ধরনের দুর্বলতার জায়গা অবশ্যই। সুতরাং সেই জায়গা থেকে এমন না, আমরা ক্যাডার ভিত্তিক কোনো সংগঠন না, আমরা পুরানো রাজনৈতিক দল না। সুতরাং আমাদের সাধারণ মানুষই আমাদের লেজিটিমেসি, সাধারণ মানুষের মানে যদি আমাদের পক্ষে না দাঁড়ায়, তাহলে তো আসলে আমরা এগোতে পারবো না। আমাদের সমর্থন হচ্ছে সাধারণ জনগণ। আপনি দেখেছেন যে হাদি যখন রাস্তার মোড়ে মোড়ে লিফলেট বিতরণ করতো, তখন তো সাধারণ মানুষই তাকে টাকা পয়সা দিত। সেই জায়গা থেকে আমাদের সমর্থন আমরা মনে করি সাধারণ মানুষ এখন পর্যন্ত। এখন এই জায়গা থেকে আসলে স্বাভাবিকভাবেই সেই জায়গায় আমরা আমাদের এক ধরনের বড় ধরনের একটা আহ অনিশ্চয়তা তৈরি হয়েছে আমাদের প্রাণের। কারণ যে কেউ এসে তো আসলে আমাদের এই আহ এই সরল বিশ্বাসের একটা সুযোগ নিতে পারে। তো এই জায়গাতে আমি যদি বলি, আমার ব্যক্তিগতভাবে আমার নিজেরও একই অবস্থা। আমি যখন কোনো প্রচারণায় যাই, তখন তো আমি সেই আশেপাশের মানুষজন যেই যেই আসে তাকেই তো আমি সঙ্গে নিয়ে যাই। সুতরাং এটা একটা বড় কনসার্নের বিষয়ও। মনিরা শারমিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে ডিবিসি সংবাদে এসে সময় দেওয়ার জন্য।